প্রসেস কস্টিং থেকে 2 নম্বর ক্লাস। From the following particulars relating to process X and Y, নিচের তথ্যগুলো প্রসেস এক্স এবং ওয়াই এর, আলাদা করে প্রসেস এক্স এর এবং প্রসেস ওয়াই এর মানগুলো দেওয়া হয়েছে। ইনপুট আছে এটা ইউনিটে, প্রসেস এক্স এর 50,000 ইউনিট, প্রসেস ওয়াই এর 46,000 ইউনিট। নর্মাল লস অন ইনপুট, যেই পরিমাণ ইনপুট হয়েছে এখানে তার নর্মাল লস হবে এক্স এর 10%, ওয়াই এর সরাসরি মান এখানে দেওয়া নাই। কোস্ট ইনকার্ড, যে সকল ব্যয় হয়েছে, ডিরেক্ট মেটেরিয়ালস 80,000 টাকা, ওয়াই এর 15,000 টাকা, ডিরেক্ট লেবার 30,000 40,000, ওভারহেড 27,500 30,100, স্ক্র্যাপ ভ্যালু পার ইউনিট। মানে নর্মাল লস যেটা, এটা বিক্রি করা যাবে প্রতি ইউনিটে এক্স এর 50 পয়সা, ওয়াই এর 2 টাকা করে প্রতি ইউনিট। দি আউটপুট অফ প্রসেস এক্স ইজ ট্রান্সফার্ড টু প্রসেস ওয়াই, যেই পরিমাণ আউটপুট প্রসেস এক্সে হয়েছে এটা প্রসেস ওয়াই এর মধ্যে স্থানান্তর করা হয়েছে। দি আউটপুট অফ প্রসেস ওয়াই ইজ ট্রান্সফার্ড টু ফিনিশ কোর্স 43,000 ইউনিট। প্রসেস ওয়াই এর আউটপুট তৈরি পণ্য হিসাবে 43,000 ইউনিট হয়েছে। তারপর অ্যান্ড দে ওয়ার সোল্ড এট 6 পার ইউনিট শোয়িং প্রফিট অফ 20% অন কোস্ট, এবং তারা প্রতি ইউনিট 6 টাকা করে এটা বিক্রি করেছে আর টোটাল ব্যয়ের উপরে 20% প্রফিট তারা ধরেছে। এজিউম দেয়ার ওয়ার নো ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যান্ড ফিনিশ কোর্স, ধরে নাও এখানে কোনো সমাপনী চলতি কার্য অথবা তৈরি পণ্য নেই। রিকোয়ার্ড প্রিপেয়ার প্রসেস এক্স অ্যান্ড প্রসেস ওয়াই অ্যাকাউন্ট, প্রসেস এক্স এবং প্রসেস ওয়াই অ্যাকাউন্ট তৈরি করো। তো ব্যাখ্যাটা আমরা অঙ্কের সমাধানে বুঝব। আগের ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখে নিও। প্রথমে যে ব্যয়সমূহ আছে প্রসেস এক্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য, ডিরেক্ট মেটেরিয়াল নিব আমি 80,000 টাকা, তবে এটার ইনপুট হচ্ছে 50,000। 80,000কে 50,000 দ্বারা ভাগ করে রেটটা আলাদা করে বাইর করে নিব। ডিরেক্ট লেবার আছে 30,000 টাকা, ওভারহেড আছে 27,500, এতটুকু আগে লিখি। মেটেরিয়াল আছে 50,000 ইউনিট, ইউনিট, টোটাল টাকা 80,000। এখন তুমি 80,000কে 50,000 দ্বারা ভাগ করো, 1.6 হবে। লেবারের টাকার পরিমাণ আছে 30,000, ওভারহেডের টাকার পরিমাণ আছে 27,500। ওকে, এখন নর্মাল লস অন ইনপুট, এটা এই 50,000-এর 10%। আবার স্ক্র্যাপ ভ্যালু, এটা প্রতি ইউনিটে এক্সের 50 পয়সা করে বিক্রি করা যাবে। তাহলে 50,000-এর 10% কত হবে? 5,000 ইউনিট, 0.50, 5,000 আর 0.50, 2,500 ইউনিট। আচ্ছা, তারপর আরেকটা দেখতে হবে যে এটার অ্যাবনর্মাল লস হয়েছে না অ্যাবনর্মাল গেইন হয়েছে, এই হিসাবটা তো বাইর করা প্রয়োজন। আমরা হিসাবটা আগে এখান থেকে বুঝি। ইনপুট ছিল 50,000, 10% 5,000 এটার নষ্ট হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন হওয়ার কথা 45,000 ইউনিট, তবে প্রোডাকশন হয়েছে কত এখানে? 46,000। যেহেতু ওয়াইয়ের মধ্যে ট্রান্সফার করা হয় এক্সের ইউনিট আউটপুট, এটাই তো ওয়াইয়ের মধ্যে ট্রান্সফার করা হয়, তার মানে 46,000 এখানে ট্রান্সফার করা হয়েছে। তো 46,000 হয়েছে অ্যাকচুয়াল, বাস্তবে যেটা প্রোডাকশন প্রসেস এক্সের। তো 1,000 ইউনিট কি এখানে? 1,000 ইউনিট এই জায়গায় বেশি উৎপাদন হয়েছে, সুতরাং হিসাবটা এখন করি। দেখো, ইনপুট ইউনিটের পরিমাণ ছিল 50,000, নর্মাল লস 50,000-এর 10% 5,000 এখানে বিক করো, 45,000 ইউনিট, এটা হচ্ছে নর্মাল প্রোডাকশন। অ্যাকচুয়াল প্রোডাকশন 46,000। আশা করা হয়েছিল যে ইনপুট ইউনিট থেকে 5,000 ইউনিট নর্মাল লস যদি
এটা হয়ে যায়, তাহলে 45,000 ইউনিট উৎপাদন হবে, কিন্তু বাস্তবে 46,000 ইউনিট উৎপাদন হয়ে এটা এক্স থেকে ওয়াইয়ে ট্রান্সফার করা হয়েছে। তার মানে 1,000 ইউনিট বেশি হয়েছে। তো বেশি যেহেতু হয়েছে, এটা হচ্ছে গেইন। কম হলে আরও এবনর্মাল লস হয়ে যেত, আর বেশি হয়েছে, প্রোডাকশন বেশি হয়েছে, তাহলে এটা এবনর্মাল গেইন। এখন প্রতি ইউনিট কত টাকা এটা বাইর করার জন্য আমাদের এই তিনটার টাকা আগে দেখে নিতে হবে কত হয়। 80,000, 30,000, 1,00,000, 10,000 আর 27,500, 1,37,500। এই টাকা থেকে বিক করতে হবে 2,500 টাকা নর্মাল লসের। তারপর ওই ইনপুট ইউনিট 50,000 থেকে নর্মাল লসের 5,000 ইউনিট বিক করে তারপর ভাগ করতে হবে। এটা নিয়ম তো সবাই জানো। তাহলে ব্যয়সমূহ এটা আমরা মুখে মুখে যোগ করে নিলাম। 1,37,500, স্ক্র্যাপ ভ্যালু এটা 2,500, ইনপুট ইউনিট ছিল 50,000, নর্মাল লস হয়েছে 5,000। একেবারে হিসাব করে নাও, উপরে বিক করো, নিচেও বিক করো, উপরের অংশকে নিচের অংশ দ্বারা ভাগ করলে 3 টাকা করে আসবে। তাহলে 1,000 ইউনিট অ্যাবনর্মাল গেইন যেটা, এটা 3 টাকা করে। 1,000 ইউনিট 3 টাকা করে, টাকার পরিমাণ 3,000। এবার যোগ করে নাও, যোগ করলে এখানে হবে 51,000 ইউনিট। রেট না লিখলেও চলবে। এইটা যোগ করলে 1,40,500। এখানেও লিখবো আমরা 1,40,500। এখানেও লিখবো আমরা 51,000। 51,000 থেকে 5,000 বিক করলে প্রসেস ওয়াই ইকুয়ালটি হবে 46,000। 1,40,500 থেকে 2,500 বিক করলে এখানে হবে 1,38,000। রেট যে 3 টাকা আছে, ওই 3 টাকাই থাকবে। কোস্ট পার ইউনিট আমরা যেটা বাইর করেছি, এখানে এই অংশটা আবার দেখো, দুইটা যোগ করে 51,000, এখানেও 51,000, 1,40,500, এখানেও 1,40,500। তারপর তুমি 51 থেকে 5,000 বিক করে 46,000, আর 1,40,500 থেকে 2,500 বিক করে 1,38,000। আর কোস্ট পার ইউনিট যে 3 টাকা বাহির করছি, এই দুইটা অংশ কিন্তু ঠিক থাকবে। ওকে, এক্স অ্যাকাউন্ট হয়ে গেল, এখন ওয়াই অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তো এক্স অ্যাকাউন্টে যা হয়েছে, অঙ্কের মধ্যেও তো বলা আছে 46,000 ইউনিট ট্রান্সফার করা হয়েছে। কোথায় বলা হয়েছে? এই যে এখানে 46,000 ইউনিট ট্রান্সফার হয়েছে, এখানে তো আছে। আর ওয়াই যেটা, এটা 43,000 ইউনিট উৎপাদন করেছে, টোটাল ফিনিশ কোর্স তৈরি পণ্য হয়েছে। এখন এই ডিরেক্ট মেটেরিয়াল ওয়াইয়ের 15,000, ডিরেক্ট লেবার 40,000, ওভারহেড 30,100। তো এটা বসাও আগে। প্রথমে প্রসেস এক্সের যেটা, ওই টাকাটা ট্রান্সফার করে দিই। 46,000 3 টাকা করে 1,38,000 টাকা, এটা ওয়াইয়ের মধ্যে আগে ট্রান্সফার করে দিই। তো এটা ডেবিট দিকে হবে 46,000 ইউনিট 3 টাকা করে 1,38,000 টাকা। ওকে, এখন যেগুলো চিহ্নিত করেছিলাম, মেটেরিয়াল, লেবার, ওভারহেড, এই 3টার টাকা নিয়ে আস। মেটেরিয়াল 15,000, লেবারের টাকার পরিমাণ এখানে 40,000, ওভারহেডের টাকার পরিমাণ 30,100। ওকে, এখন নর্মাল লস কী পরিমাণ হবে, সরাসরি আমরা এখানে এটা পাবো না। এটার জন্য এখন কিছু কাজ করতে হবে, নিয়ম মেনে আমাদের কিছু কাজ করতে হবে। ওভারহেড সব কিছু আমরা লিখে নিছি। এখন অ্যাবনর্মাল লস হবে না গেইন হবে, এটাও তো দেখার বিষয়। তো সবাই লক্ষ্য করো, এখানে একটা তথ্য আছে যে কোস্ট পার ইউনিট, তারা যে 43,000 ইউনিট যে উৎপাদন হয়েছে, এটা প্রতি ইউনিট 6 টাকা করে বিক্রি করা হয়েছে। আর বিক্রয় করার সময় টোটাল ব্যয়ের উপর 20% প্রফিট করা হয়েছে। একটা কারখানায় যত ধরনের ব্যয় হয়, কাঁচামালের ব্যয়, লেবারের ব্যয়, ওভারহেডের ব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয়, তো সবগুলা যোগ করা হয়, এটাকে বলা হয় টোটাল কস্ট। আর এই টোটাল কস্টের উপরে এখানে
20% প্রফিট যোগ করে, টোটাল কোস্টের উপরে 20% প্রফিট যোগ করে তারপরেই সেলস করা হয়েছে বা বিক্রয় করা হয়েছে। তাহলে টোটাল কোস্ট এটা হচ্ছে 100% টাকা। এটার উপরে যেহেতু বাইর করা হয়েছে আরও 20%, তাহলে 100 আর 20 যোগ করে 120% টাকা হচ্ছে এই সেলসের পরিমাণ। যদি আমার আগের অধ্যায়ের ক্লাসগুলো দেখো তাহলে সহজে বোঝার কথা এটা। বিক্রয় পরিমাণ, তো বিক্রয় মূল্য হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে 120%। 120%, তো 120% এই 6 টাকা এর শুধুমাত্র 20% যেটা এটা হলো প্রফিট। তো 120 থেকে 20% বাদ দিলে পরবর্তী 100% যেটা, এটাই হচ্ছে টোটাল কোস্ট। ওকে, তো এটা কিভাবে আমি বাইর করি দেখো। সেলস পার ইউনিট, প্রতি ইউনিটে বিক্রয়ের পরিমাণ 6 টাকা। এখন প্রফিট কত হবে? এই যে 6 টাকা বিক্রয় যেটা আছে, এই 6 টাকার মধ্যে প্রফিট আছে কত পার্সেন্ট? 20%। টোটাল কোস্ট যা আছে এটার উপরে 20% প্রফিট যোগ করে পরবর্তীতে সেলস পাওয়া হয়েছে, তাহলে টোটাল কোস্ট এটা হলো 100% টাকা। এইটার উপর 20% বাইর করা হয়েছে, কোনো কিছুর উপর যদি পার্সেন্টেজ করা হয় এটা 100%, এটার উপর 20% বাইর করে অথবা সেলস যেটা এটা 120%। এটার উপর ভিত্তি করে আমি 6 টাকা যেটা বিক্রয় মূল্য এটা ধরে নেব 120%-এর টাকা। তো 120%-এর টাকা 6কে 120 দ্বারা যদি ভাগ করি পাওয়া যাবে 1%-এর টাকা। এখন যদি আমি 20 দ্বারা গুণ করি তাহলে প্রফিট পাওয়া যাবে 20%-এর টাকা। যেমন 6 টাকা এটা বিক্রয়, যেটা বিক্রয় হচ্ছে 120%, 120 দ্বারা ভাগ করে 1%-এর টাকা পাওয়া যাবে। আর প্রফিট 20% করা হয়েছে, 20 দ্বারা গুণ করে 20%-এর টাকা আসবে এখানে 1 টাকা। অতএব এটা হলো বিক্রয় মূল্য, এটা হলো প্রফিট। তো বিক্রয় মূল্য থেকে প্রফিট বাদ দিলে টোটাল কোস্ট থাকে, আর এটা যেহেতু প্রতি ইউনিটে তার মানে কোস্ট পার ইউনিট, প্রতি ইউনিটে কোস্ট পার ইউনিট কত? 5 টাকা করে। বিষয়টা হচ্ছে যে টোটাল কোস্টের সাথে প্রফিট যোগ করলে যদি সেলস পাওয়া যায়, তাহলে তো সেলস থেকে প্রফিট এটা বিয়োগ করলে টোটাল কোস্ট পাওয়া যাবে। সমীকরণ যদি আমি করি যে টোটাল কোস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু সেলস, তো আমি এখানে প্লাসের প্রফিট মাইনাসের প্রফিট করে যদি নেই তখন এরকম হবে, সেলস থেকে প্রফিট বিয়োগ করলে বাম দিকে টোটাল কোস্ট এটা থাকবে, তো এটা বিয়োগ করলে টোটাল কোস্ট থাকবে। প্রতি ইউনিটের যেহেতু এটা কোস্ট পার ইউনিট 5 টাকা করে থাকবে। এখন 5 টাকা আমরা কেন বাইর করলাম? কারণ নর্মাল লস সরাসরি অঙ্কের মধ্যে দেওয়া নাই, এটা বাহির করার জন্য এত কিছু নর্মাল লস। এখন কোস্ট পার ইউনিটের যে সূত্র আমরা জানি, এই সূত্রটা এখন প্রয়োগ করব। তো এটার জন্য প্রসেস ওয়াই অ্যাকাউন্টে টোটাল যে ব্যয়সমূহ আছে এটা যোগ করো, যোগ করলে কত হবে? 2,30,100 হবে। এবার একটা কাজ করব, আমরা ধরে নিলাম লেট নর্মাল লস ইউনিট, এটাকে এখন এক্স ধরে নিলাম। তাহলে স্ক্র্যাপ ভ্যালু কীভাবে হবে? যেমন ধরো এখানে যদি বলা হতো নর্মাল লস 100 ইউনিট, 1 ইউনিট বিক্রি করা যাবে 2 টাকা করে ওয়াইয়ের, প্রতি ইউনিট বিক্রি করা যাবে 2 টাকা করে, তাহলে স্ক্র্যাপ ভ্যালু কত হবে? 100 গুণ 2 অর্থাৎ 200। কিন্তু বর্তমান অঙ্কের মধ্যে আমরা নর্মাল লস ধরে নিছি এক্স ইউনিট, প্রতি ইউনিট 2 টাকা করে বিক্রি করা যাবে, তার মানে 2 এক্স গুণ 2 অতএব 2x। ওই কাজটাই করা হয়েছে। স্ক্র্যাপ ভ্যালু অর্থাৎ এক্স হচ্ছে এটা নর্মাল লস, আর প্রতি ইউনিট 2 টাকা করে বিক্রি, তো এক্স আর 2 গুণ করে 2x হয়েছে। এখান থেকে দেখো সমাধানটা কতটা সহজে করি। কোস্ট পার ইউনিট টাকার পরিমাণ আছে, এই যে উপরে বাইর করলাম এই মানটা বসানোর জন্য মূলত 5 টাকা। তো টোটাল কোস্ট একটু আগে হিসাব করে নিয়েছিলাম, এখানে যা আছে টোটাল কোস্ট যোগ করলে 2,31,100, 2,31,100। স্ক্র্যাপ ভ্যালু বাহির করেছি এখানে 2x। ইনপুট ইউনিট ওয়াইয়ের হচ্ছে 46,000। নর্মাল লস ইন ইউনিট এটাকে ধরে নিচ্ছি আমরা এক্স। সমীকরণ সাজিয়ে নিলাম, তো এখন সমাধান হয়ে যাবে সহজে। আমরা এটার নিচে ধরে নিলাম 1 আছে, 1 দ্বারা উপরের অংশকে আর 5 দ্বারা নিচের অংশকে যদি গুণ করি, গুণ করে সরাসরি বসিয়ে দিব, তো 2,31,100 মাইনাস 2x, এটা 1 দ্বারা গুণ করলে
5 আর 46 এটাতে গুণ করলে কত হবে? 5 এবং 46,000 গুণ করলে এখানে পাওয়া যাবে 2,30,000 মাইনাস 5 আর এক্সে গুণ করলে 5x, মানে এটার নিচে যে 1 আছে 1 দ্বারা উভয়টাকে গুণ, এটার উপরে যে 5 আছে 5 দ্বারা এই দুইটাকে গুণ। 5,46,000 2,30,000, 5 আর এক্সে 5x। ওকে, পরবর্তীতে একেবারে সংক্ষিপ্ত করে নাও, মাইনাসের 5x এটা প্লাসের 5x করে নিয়ে আসো। এখানে থেকে মাইনাসের 2x সরাসরি বাম দিকে থাকে 2,30,000 প্লাসের 2,31,000 যেটা, এটা মাইনাসের করে এদিকে নিয়ে আসো। এখানে হিসাবটা ভুল লেখা হয়েছে, তো এটা আমি ঠিক করে নিচ্ছি। এখানে হবে 2,23,100। তারপর এখানে হবে 2,23,100, এখানে হবে 2,23,100। 5x থেকে মাইনাসের 2x এটা বিয়োগ করলে এই জায়গায় হবে 3x। 2,30,000 থেকে 2,23,100 বিয়োগ করলে 6,900। 3 গুণ হয়ে আছে, এটা ভাগ করে নাও। 3 দ্বারা ভাগ করো, তাহলে x এর উত্তর পাওয়া যাবে 2,300 ইউনিট। x আমরা ধরে নিয়েছিলাম এটা হচ্ছে নর্মাল লস ইন ইউনিট, তো x হচ্ছে 2,300 ইউনিট। আর প্রতি ইউনিট কস্ট পার ইউনিট আলাদা করে বাইর করার প্রয়োজনও নাই, কারণ 5 যেটা আমরা এখানেও বসালাম, সূত্রের মধ্যেও 5 বসালাম। অতএব ওই 2,300 ইউনিট যেটা পেয়েছি নর্মাল লস 2,300 ইউনিট। তারপর এটা হবে বিক্রি করা যাবে 2 টাকা করে, অঙ্কের মধ্যে আছে 4,600 টাকা। এবার নর্মাল লস নাকি গেইন, 2,300 এটা নর্মাল লস আমরা পেয়েছি। এটা বাহির করার জন্য ইউনিট ইন্ট্রোডিউসড বা ইউনিট যেটা আউটপুট প্রথমে যেটা ছিল সে 40,000 এটা লিখে নিলাম। নর্মাল লস হবে 2,300, নর্মাল প্রোডাকশন হবে 43,700। এখন অ্যাকচুয়াল প্রোডাকশন ওয়াইয়ে যেটা দিয়েছে সেটা হচ্ছে এই যে এখানে আছে 43,000 ইউনিট। প্রসেস ওয়াইজ ট্রান্সফার টু ফিনিশ কোর্স 43,000 ইউনিট, তৈরি পণ্য 43,000। অর্থাৎ এখানে হওয়ার কথা 43,700 নর্মাল প্রোডাকশন, হয়েছে 43,000। তাহলে 700 ইউনিট কম হয়েছে, কম যেহেতু অ্যাবনর্মাল লস, বেশি হলে অ্যাবনর্মাল গেইন। 700 ইউনিট আর প্রতি ইউনিটে 5 টাকা করে, তো এখানে আমরা বাইর করে নিছি, এখানেও বসাইছি। সুতরাং এখানে বসাবে 700 ইউনিট 5 টাকা করে। তারপর 700 আর 5-এ 3,500 শেষ, যোগ করে নাও 46,000, 2,23,100, এখানেও 2,23,100। তারপর তুমি 46,000 থেকে 2,300-700 বিয়োগ করে 3,000 যদি বিয়োগ করো, এখানে থাকবে 43,000 ফিনিশ স্টক। 5 টাকা করে রেট ঠিক থাকবে। 43,000 পাশে গুণ করলে 2,15,000, অর্থাৎ 43,000 ফিনিশ স্টক হবে। এটা তো অঙ্কের মধ্যেই বলে দিয়েছে, আমরাও বাইর করে নিচ্ছি। আশা করছি এই ম্যাথের সমাধানটা সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।